Hey everyone, my name is Aditi. Welcome you all to Adi's Teaching যেখানে তোমরা ইংলিশ শেখো আমার সাথে প্রচন্ড ইজি ভাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে এই ফেমাস শু ব্র্যান্ডস গুলোর নাম কিরকম ভাবে তোমরা ইংলিশে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে এবং এই উচ্চারণগুলো জানা তোমাদের জন্য প্রচন্ড দরকার। যখন আমরা কোনো মলে যাই আমরা প্রায়ই অনেকে এই ব্র্যান্ডস গুলোকে দেখে থাকি, কিন্তু আমরা ভাবি যে নামগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, বা অনেকে যদি উচ্চারণ করতেও পারে আমি অনেককে দেখেছি সেই উচ্চারণগুলো ভুল করতে। কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন করলে কি হয়, আমাদের পার্সোনালিটিটা কারোর সামনে ডাউন হয়ে যায়, রাইট? তো ভুল প্রোনাউন্সিয়েশন আমাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। তার জন্য কি করতে হবে, আমাদের প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে ভালোভাবে। নাও আমি প্রোনাউন্সিয়েশনগুলো তোমাদের খুব ইজি করে বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে, কিন্তু তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমার বাকি দুটো চ্যানেল সাবস্ক্রাইব করনি কিংবা ভিজিট করনি, দেখো নিচের ডেসক্রিপশনে আমি সেই দুটো চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা চ্যানেল দুটো ভিজিট করতে পারো। আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওসগুলো কীরকম লাগছে, আর ভিডিওগুলো ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো আর লাইক করো, অ্যান্ড সেম গোস ফর দিস চ্যানেল। তো চলো দেখা যাক প্রথম শু ব্র্যান্ডটার নাম কি রয়েছে। ADIDAS, এটা একটা জার্মান বেসড কোম্পানি এবং এর উচ্চারণ আমরা দুভাবে করতে পারি। একটা হয় অ্যাডিডাস, অ্যাডিডাস, আর একটা হয় Adidas, Adidas, Adidas. চলো দেখে নি। or Adidas। তো আমি যদি ব্রেক করি উচ্চারণটা কিছুটা এরকম দাঁড়াবে, ওকে? এটা কিন্তু আমি স্পেলিং লিখছি না, এটা আমি উচ্চারণটা লিখে দিলাম। একটা হচ্ছে কি Adidas আর একটা হচ্ছে Adidas। নাও যখন তোমরা প্রথমটা উচ্চারণ করছো এটা কিন্তু জার্মানে উচ্চারণ করছো তোমরা, আর পরেরটা হচ্ছে আমেরিকানে, ওকে? আচ্ছা পরেরটা দেখি NIKE, NIKE, এটার উচ্চারণ কি হবে? নাইক? নো, Nike is wrong. The pronunciation is Nike, 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 Nike. Okay, so it will be like Nike. Fine. Okay, then the next one, REEBOK, REEBOK. What is it? Reebok or Reebok? What is it? Okay, so এটার correct pronunciation হচ্ছে Reebok, 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 Reebok. Okay, পরেরটা TOMMYHILFIGER. What is it? Tommy Hilfiger or Tommy Hilfiger? It's not Tommy Hilfiger or Tommy Hilfiger. It will be Tommy Hilfiger, Tommy Hilfiger, Tommy Hilfiger. Okay, figure উচ্চারণ হবে না, it is figure, figure, figure. Okay, একটু ছেড়ে দিতে হবে জায়গাটা, figure, Tommy Hilfiger. ফাইন। আচ্ছা তো যদি আমি এই Hilfiger এটাকে যদি ব্রেক করি তাহলে এটা কিরকম দাঁড়াচ্ছে? HILFIGER, ওকে? ফিগার, ফিগার, টমি হিলফিগার। ওকে, পরেরটা দেখি GUCCI, এটার উচ্চারণটা কিরকম হবে? ওকে, সো এটার উচ্চারণটা হবে গুচি, 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 গুচি। ওকে, নেক্সট PUMA, এটার উচ্চারণ কি হবে? এটা দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে সো ইট ইজ পুমা, পুমা, পুমা। ওকে, পরের উচ্চারণটা দেখি যেরকম আছে, সো ইট ইজ Puma, Puma, Puma. Look at my lips, it's Puma. Fine. আচ্ছা পরেরটা দেখি এবার CONVERSE. It is not Converse or it is not Converse. It is Converse, 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 Converse. Okay, পরেরটা LEVI, guess. আচ্ছা এই উচ্চারণটা নিয়ে তো আমি অনেককে দেখেছি ডাউটে থাকতে, প্রচুর লোকে এই উচ্চারণটা ভুল করে। So is it Levis
or Levi's. So it's not Levis or Levi's, it is Levi's, 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 Levi's. Okay, Levi's. It's kind of like easy, right? পরেরটা, it's quite simple. F-I-L-A, F-I-L-A, filler, filler, filler. পরেরটা S-K-E-C-H-E-R-S. আচ্ছা, তোমরা অনেকেই নিশ্চয়ই স্কেচ করো, তো প্রনাউন্সিয়েশনটা কিরকম হচ্ছে? স্কেচ, রাইট? তো এখানে এই প্রনাউন্সিয়েশনটা কাজে লাগবে, এটা হবে Skechers, Skechers. আমি স্কেচের যে ফার্স্টের স্কেটা আসছে ওইটাকে এখানে নিচ্ছি, এটা হবে Skechers, Skechers. দেখো এইভাবে বাচ্চাদেরকেও কিন্তু শেখাতে খুব সুবিধা হয়, Skechers. Okay, so then next brand, Lee Cooper. No, it's wrong. The pronunciation of this word is not Cooper. So L-E-E-C-O-O-P-E-R, it's not Lee Cooper. এই ওয়ার্ডটার উচ্চারণটা হবে Cooper, Lee Cooper, Lee Cooper, Lee Cooper. Fine. Next, this one, L-A-N-C-E-R. It's not Lancer, it's Lancer, 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 right? আমি পরে আবার এগুলোকে রিপিট করে দেবো একবার। পরেরটা দেখি, S-P-A-R-X. এটার উচ্চারণটা কি হবে? Easy again, it's Sparks, Sparks. Okay, পরেরটা J-O-R-D-A-N, J-O-R-D-A-N. এটার উচ্চারণ কি হবে? Jordan? No, it's Jordan, Jordan, Jordan. Okay, so if I break it, it will be like this, Jordan. Next, A-S-I-C-S. এটাকে অনেকে এরকম উচ্চারণ করে Asics. It's not six, it's not six, ছয় নয়, এটার উচ্চারণটা হবে as X, as X. ওকে, কে উচ্চারণ হবে? ক উচ্চারণ হবে Asics, Asics, Asics. And if I break it, এটা এরকম হবে Asics, Asics. চলো একবার রিক্যাপ করে নেওয়া যাক। প্রথমেরটা দেখি, আমরা এখানে কি শিখেছিলাম? প্রথমেরটা হবে Adidas or Adidas, right? পরেরটা কি হবে? It's not Nike, it will be Nike, Nike. Okay, পরেরটা it's Reebok, Reebok, Reebok. Okay, next Tommy Hilfiger, Tommy Hilfiger. Next Gucci, Gucci. পরের ওয়ার্ডটার উচ্চারণ দেখি, এটা দুভাবে হয়, Puma, Puma or Puma, Puma. Okay, next it is Converse, Converse, Converse. Okay, Levi's, Levi's, Levi's. Filler, Filler. Skechers, Skechers. Next Lee Cooper, Lee Cooper. Next Lancer, Lancer. পরেরটা Sparks, Sparks. Next Jordan, Jordan. পরেরটা Asics, Asics. So I hope that this video was helpful for all of you. যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে আর চেনা পরিচিত তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। until next time, stay connected with me and keep practicing. যেহেতু নতুন জিনিসটা শিখলাম, প্র্যাকটিস না করলে আর রিভাইজ না করলে আমরা কিন্তু ভুলে যাব। তো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।